ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি কমপ্লেক্স নাম্বার পড়াবো। 2016 এসএলএসটিতে কমপ্লেক্স নাম্বার থেকে মোট 5 থেকে 6খানার মতো কোয়েশ্চেন এসেছিলো। তাই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু ভালো করে শিখতে হবে। তাই খাতা পেন বের করে কমপ্লেক্স নাম্বার ভালো করে শেখবার জন্য বসে পড়ো। আমি মোট 3 থেকে 4টে পার্টে পুরো কমপ্লেক্স নাম্বারটাকে পড়াবো। প্রত্যেকটা পার্টে আমি কনসেপ্ট ডিসকাস করব, তার সাথে সাথে এমসিকিউগুলো ডিসকাস করব। ফার্স্ট পার্টে আমি কনসেপ্ট ডিসকাস করব, তার সাথে 20খানা এমসিকিউ ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথমে কমপ্লেক্স নাম্বার শুরু করার আগে তোমাদেরকে একটা ফ্যাক্টরাইজেশন দিই। দেখো, এক্স কিউব -1 ইকুয়াল টু 0, এটাকে যদি তোমাদেরকে ফ্যাক্টরাইজ করতে বলি তাহলে কি হবে বলো? এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা শ্রীধরাচার্য পুট করলে এক্স ইকুয়াল টু আসবে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস 4ac, 4 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু, যেহেতু এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে 1, সো ইট উইল বি 1। তাহলে এটা কি আসছে হিসেব করলে? -1 প্লাস মাইনাস রুট ওভার অফ -3 হোল ডিভাইডেড বাই 2। তাহলে এখন দেখো, রুট ওভার অফ -3 এসছে। রুট ওভার অফ মাইনাস কিছু এলে সেটাকে তো আমরা রিয়েলে বলতে পারবো না, কারণ কোনো নাম্বারে স্কোয়ার করলে সেটা কখনোই নেগেটিভ হয় না। তাই রুট ওভার অফ -1কে একটা ইমাজিনারি নাম্বার আই দিয়ে ডিনোট করব। আইটাকে বলা হয় আয়োটা। তাহলে রুট ওভার অফ -3টাকে কী লেখা যাবে? রুট ওভার অফ -3টাকে লেখা যাবে রুট ওভার অফ 3 ইন্টু রুট ওভার অফ -1, দ্যাট ইজ রুট ওভার অফ 3i। তাহলে এক্সের যে দুটো ভ্যালু এলো সেই দুটো দেখো, এক্স ইকুয়াল টু -1 প্লাস রুট 3i বাই 2, আর এটা এলো -1 মাইনাস রুট 3i বাই 2। এই দুটো ভ্যালুকে একটাকে বলা হয় ওমেগা, একটাকে বলা হয় ওমেগা স্কোয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এক্স কিউব -1 ইকুয়াল টু 0 মানে কি? এক্স কিউব ইকুয়াল টু 1, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু হচ্ছে কিউবিক রুট অফ 1। তাহলে 1-এর কিউব রুট করলে 3খানা ভ্যালু পেলাম। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, একটা এক্স ইকুয়াল টু ওমেগা, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। যেহেতু এক্স ইকুয়াল টু ওমেগা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ইকুয়েশানের রুট, তাহলে এই ইকুয়েশানকে স্যাটিসফাই করবে। তার মানে দাঁড়াচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 করলে 0 হবে। তাহলে এটা একটা রিলেশান পাচ্ছি। আরেকটা রিলেশান হচ্ছে এক্স কিউব ইকুয়াল টু ছিল 1, তাহলে এখানে ওমেগা পুট করলে ওমেগা কিউব ইকুয়াল টু পাচ্ছি 1। তাহলে এই যে দুটো রিলেশান, এই দুটো রিলেশান কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এইগুলো দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? ওমেগা ইকুয়াল টু দিস। এক্সের যে আরেকটা ভ্যালু ছিল সেটা ওমেগা স্কোয়ার করলে চলে আসবে। ওমেগাকে যদি তোমরা স্কোয়ার করো তাহলে দেখবে এই ভ্যালুটা চলে আসবে। সেই জন্য এটাকে অন্য কিছু দিয়ে ডিনোট না করে ওমেগা স্কোয়ার দিয়েই ডিনোট করা হয়। আর রিলেশান দুটো বললাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0, ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই রিলেশানগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তাহলে তোমরা দেখতে পেলে কখনো কখনো হিসেব করতে গিয়ে দেখা গেল রুট ওভারও মাইনাস সামথিং আসছে, তখন এখানে আমরা একটা আই নাম্বারকে ইমাজিন করলাম যার নাম হচ্ছে আয়োটা, যেটা কিনা রুট ওভারও -1। তাহলে দেখো, এই আই যার সাথে থাকবে সেটাকে বলবো কমপ্লেক্স নাম্বার, আর নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ দিস আই ইজ কল্ড আ কমপ্লেক্স নাম্বার। আ কমপ্লেক্স নাম্বার ইজ ইন দ্য ফর্ম অফ এ প্লাস আই বি। একটা কমপ্লেক্স নাম্বারকে কিন্তু এই ফর্মে লেখা যাবে, যেখানে এ আর বিটা কিন্তু রিয়েল, এ কমা বি বিলংস টু রিয়েল, আর আইটাই হচ্ছে ইমাজিনারি। এই নাম্বারটা থাকলেই তখন আমরা তাকে বলবো কমপ্লেক্স নাম্বার। তার মানে দেখো, যে কোনো রিয়েল নাম্বার যদি আমি লিখি 2, 2টাকে লেখা যাবে 2 প্লাস আই ইন্টু 0। দ্যাট মিন্স এভরি রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার। বাট কমপ্লেক্স নাম্বার যদি পারফেক্টলি হয় তাহলে 2 প্লাস 3i, এটা কিন্তু রিয়েলের ফর্মে লেখা যাবে। তাহলে কমপ্লেক্স নাম্বারগুলো কিন্তু রিয়েল নয়, কিন্তু রিয়েলগুলো সব কমপ্লেক্সের আকারে লেখা যাবে। একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি, এটাকে জেড দিয়ে ডিনোট করা হয়, যার মধ্যে এ আর বিটা হচ্ছে রিয়েল পার্ট। এই আইটা আছে বলেই তাই এটা ইমাজিনারি, দ্যাট ইজ কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের এটাকে বলা হয় রিয়েল পার্ট অফ জেড, এ হচ্ছে আর ই অফ জেড, আর বিটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড, দ্যাট ইজ আই এম জেড বলে।
এখন দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, Z1 ইকুয়াল টু লিখলাম A1 প্লাস IB1 আর Z2 ইকুয়াল টু হচ্ছে A2 প্লাস IB2। এই দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয়, Z1 ইকুয়াল টু Z2, তাহলে আমরা বলতে পারবো রিয়েল পার্টের সাথে ইকুয়াল হবে, A1 ইকুয়াল টু A2, আর ইমাজিনারি পার্টের সাথে ইকুয়াল হবে, B1 ইকুয়াল টু B2। এখন দেখো দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করলেও কমপ্লেক্স নাম্বার হবে, দুটোকে সাবট্রাক্ট করলেও কমপ্লেক্স নাম্বার হবে, দুটোকে প্রোডাক্ট ডিভিশন করলেও কমপ্লেক্স নাম্বার হবে। এবারে আসি একটা কমপ্লেক্স নাম্বার Z ইকুয়াল টু A প্লাস IB, এর একটা কনজুগেট হয়, কনজুগেটটা হচ্ছে Z বার দিয়ে ডিনোট করে, এটা হবে A মাইনাস IB। দ্যাট মিন্স এখানে প্লাস থাকলে এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে Z একটা যদি 2 প্লাস 3i হয়, তাহলে এর কনজুগেট হবে 2 মাইনাস 3i। এখন দেখো একটা কমপ্লেক্স নাম্বার লিখেছি Z ইকুয়াল টু A প্লাস IB, আর Z তার কনজুগেট হচ্ছে A মাইনাস IB। এই দুটোকে যদি অ্যাড করি, Z প্লাস Z বার করি, তাহলে আসবে দেখো IB কেটে যাবে, তাহলে থাকবে 2A, দ্যাট ইজ 2 ইন্টু রিয়েল পার্ট অফ Z। দুটোকে যদি সাবট্রাক্ট করে দিই, Z মাইনাস Z বার করি, তাহলে আসবে 2IB, দ্যাট ইজ ইমাজিনারি হবে। আবার দুটোকে মাল্টিপ্লাই করলে হবে Z ইন্টু Z বার, হুইচ ইজ ইকুয়াল টু আসবে A স্কোয়ার মাইনাস IB স্কোয়ার। তার মানে কি আসছে A স্কোয়ার, I স্কোয়ার করলে হবে -1, দ্যাট ইজ মাইনাসে প্লাস B স্কোয়ার আসবে, তার মানে রিয়েল হয়ে যাচ্ছে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেটকে মাল্টিপ্লাই করলে রিয়েল হয়ে যাবে। এখানে দেখো যে প্রপার্টিগুলো আমি বললাম সেগুলোকেই সুন্দর করে নোট ডাউন করে দিয়েছি, তোমরাও খাতায় নোট ডাউন করে নাও। I এর কিছু ক্যালকুলেশান দেখো, I স্কোয়ার করলে কি আসবে -1, বিকজ I হচ্ছে √1। I কিউব করলে হবে, এটাকে লিখতে পারবো I স্কোয়ার ইন্টু I স্কোয়ার মানে হচ্ছে -1, সো মাইনাস I হবে, -1 ইন্টু I মানে হচ্ছে -I। আর I টু দি পাওয়ার 4 করলে হবে I স্কোয়ার ইন্টু I স্কোয়ার, দ্যাট ইজ -1 ইন্টু -1, তার মানে কি আসছে +1। তাহলে I টু দি পাওয়ার 4 করে নিলে +1, আবার I টু দি পাওয়ার 5 করলে আবার তার সাথে I মাল্টিপ্লাই হবে, আবার I আসবে, I টু দি পাওয়ার 6 করলে আবার I স্কোয়ার মানে -1 আসবে। তাহলে এইভাবে ঘুরতে থাকবে। তাহলে I এর পাওয়ার যদি 4 এর মাল্টিপল হয়, তাহলে কিন্তু তার ভ্যালু আসবে 1। এখন দেখো 1/i-কে কী লেখা যাবে, এটাকে উপরে নিচে I দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে উপরে I, নিচে হবে I স্কোয়ার মানে হচ্ছে -1, তার মানে -i আসবে। তাহলে 1/i-কে -i লেখা যাবে। এখন দেখো Z ইকুয়াল টু A প্লাস IB একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে দেখো একটা নিলাম রিয়েল অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসটাকেই নেব আমরা রিয়েল অ্যাক্সিস, আর এটাকে নেব আমরা ইমাজিনারি অ্যাক্সিস। এখন এই A প্লাস IBকে যদি আমরা প্লট করি, তাহলে দেখা যাবে এদিকে A ডিস্টেন্স গেলাম আর এদিকে B ডিস্টেন্স গেলাম, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার Z A প্লাস IB। এটাকে অনেক সময় আমরা Z ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A, B এটা কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এই ডিস্টেন্সটা হচ্ছে A, এটা হচ্ছে B। দেখো এই অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, এটাকেই বলা হয় মডিউলাস অফ Z, দ্যাট ইজ মড Z। তাহলে মড Zটা কি, এইটা হচ্ছে তোমার মড Z। এটাকে অনেক সময় R দিয়েও ডিনোট করা হয়। আচ্ছা, এটা তাহলে কি বললাম, মড Z। আচ্ছা, এবারে এই যে অ্যাঙ্গেলটা আসবে থিটা, এই থিটাটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট অফ Z, AMP অফ Z লেখে বা ARG অফ Z লেখে। তাহলে এখন দেখো A/R যদি আমি করি, তাহলে আসবে cos থিটা, তার মানে A ইকুয়াল টু পাচ্ছি আমরা R cos থিটা। B/R করলে আসবে সাইন থিটা, তার মানে B ইকুয়াল টু আসবে R সাইন থিটা। তাহলে কমপ্লেক্স নাম্বার জেডটা কী আসছে, R cos থিটা প্লাস IR সাইন থিটা। তাহলে আরটাকে তোমরা কমন নিয়ে নাও, আসবে cos থিটা প্লাস I সাইন থিটা, এটা আসবে। এটাকেই বলা হয় মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্ম, কারণ আরটা হচ্ছে মডিউলাস অফ জেড আর থিটাটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড। তাহলে মডিউলাস আর আর্গুমেন্ট দিয়ে লিখেছি, তাই এটাকে বলা হয় মডিউলাস অ্যাম্প্লিটিউড ফর্ম বা পোলার ফর্মও বলে। তাহলে দেখো আরকে আমরা কিভাবে বের করব। অ্যাকর্ডিং টু পাইথাগোরাস আর ইকুয়াল টু হচ্ছে √A² প্লাস B²।
তাহলে মডিউলাস অফ জেড হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। দেখো এখানে এইখানে যদি প্লাস বা মাইনাস থাকে তারপর কিন্তু কিছু ডিপেন্ড করবে না, বিকজ যদি মাইনাস অফ থাকে তাহলে মাইনাস বি এর স্কোয়ার করলে কিন্তু প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো জেড যদি আমার এ প্লাস আই বি হয় তাহলে মড জেড হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি মাইনাস জেড নিই তাহলে মাইনাস এ মাইনাস আইবি, সেক্ষেত্রেও মড অফ মাইনাস জেড ইকুয়াল টু আসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিকজ মাইনাস এর স্কোয়ার করলে এ স্কোয়ার হবে আর মাইনাস বি স্কোয়ার করলেও বি স্কোয়ার হবে। যদি জেড বার নিই তাহলে এ মাইনাস আইবি, তারও মড নিলে মড অফ জেড বার ইকুয়াল টু হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার মাইনাস অফ জেড বার নিলে তারও মড আসবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এইখানে এই প্রত্যেক কটারই মডুলাস কিন্তু সেম আসছে। এখন আসি আর্গুমেন্ট অফ জেড বা অ্যামপ্লিটিউড অফ জেডে। দেখো থিটাটাকে বের করতে গেলে ট্যান থিটা ইকুয়াল টু আসছে বি বাই এ। থিটা হচ্ছে ট্যান ইনভার্স অফ বি বাই এ। তাহলে আর্গুমেন্ট অফ জেড হবে থিটা হুইচ ইজ ট্যান ইনভার্স অফ বি বাই এ। এখানে একটু প্রবলেম আছে, এই আর্গুমেন্ট অফ জেড কিন্তু মাইনাস পাই থেকে থিটাটা লাই করে পাইয়ের মধ্যে, তাহলে মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যেই রাখতে হবে। এখন দেখো কোনো কমপ্লেক্স পয়েন্ট যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় সেক্ষেত্রে এ আর বি পজিটিভ হবে, তাহলে এক্ষেত্রে থিটা বের করতে গেলে কিন্তু ট্যান ইনভার্স অফ বি বাই এই করবো। আর সেকেন্ড কোয়াড্রেন্টে একটা কমপ্লেক্স নাম্বারকে এরকম দেখতে হবে মাইনাস এ প্লাস আইবি, এক্ষেত্রে থিটা ইকুয়াল টু কিন্তু ট্যান ইনভার্স অফ মাইনাস অফ বি বাই এ হবে। এটাকে কিন্তু যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে হবে তাই এটাকে আমরা বের করার জন্যে পাই মাইনাস ট্যান ইনভার্স অফ বি বাই এ করে লিখব। যদি কমপ্লেক্স পয়েন্টটা থার্ড কোয়াড্রেন্টে আসে সেক্ষেত্রে আমরা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অফ বি বাই এ করে লিখব। আর ফোর্থ কোয়াড্রেন্টে হলে মাইনাস অফ ট্যান ইনভার্স অফ বি বাই এ এই ফর্মে নেব। এই চারটে ফর্মে এইভাবে নিলেই তবেই আর্গুমেন্ট অফ জেডের প্রিন্সিপাল ভ্যালু আসবে, বিকজ প্রিন্সিপাল ভ্যালুটা কিন্তু মাইনাস পাই থেকে পাইয়ের মধ্যে লাই করে। এখানে দেখো আমি তোমাদেরকে একটা টেবিল দিয়েছি যেখানে কোন কোয়াড্রেন্টে থাকলে কিভাবে না হয় সেটা লিখে দেওয়া আছে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, তোমরা নোট ডাউন করে নাও। এখানে দেখো আর্গুমেন্টের কতগুলো প্রপার্টি তোমাদেরকে প্রোভাইড করলাম। আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু ইকুয়াল টু হবে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু। এইখানে একটু প্রবলেম আছে, যদি আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু করে দেখলাম যে সেটা পাই থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে পাই আমরা সাবট্রাক্ট করে দেবো। সিমিলারলি দেখো যদি জেড ওয়ান বাই জেড টু থাকে তার যদি আর্গুমেন্ট বের করতে থাকে তাহলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু হয়। এখানেও একই কথা বলবো, এই ভ্যালুটা যদি মাইনাস পাই থেকে ছোট হয়ে যায় তাহলে এর সাথে একটা প্লাস পাই অ্যাড করে নেব। আর এখানে দেখো আর্গুমেন্ট অফ জেড বার ইকুয়াল টু হয় মাইনাস অফ আর্গুমেন্ট অফ জেড আর্গুমেন্ট অফ ওয়ান বাই জেড হয়। প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছি দেখো এখানে লেখা আছে আই টু দি পাওয়ার 4k প্লাস 1। এটাকে কি লিখতে পারবে, আই টু দি পাওয়ার 4k ইন্টু আই টু দি পাওয়ার 1 মানে আই টু দি পাওয়ার 4k লেখা যাবে আই টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার k ইন্টু আই টু দি পাওয়ার 4 কত হয় বলো, 1 হয়, তাহলে 1 টু দি পাওয়ার k মানে 1 ইন্টু আই, দ্যাট ইজ আই উইল বি দ্য আনসার। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার। তাহলে এখানে তোমাদের জন্য দুটো প্রবলেম দিয়েছি, তোমরা সলভ করে আনসার আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেম দেখো, এখানে মডুলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে। মডুলাস অফ জেড কী হবে, এটাকে যদি জেড বলে ধরো তাহলে মড জেড কী আসবে, রুট ওভার অফ -1 স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস মাইনাস আইয়ের সাথে আছে -1, তাহলে -1 স্কোয়ার করলে হবে 1, তাহলে এটা হবে √2। এবারে অ্যামপ্লিটিউড অফ জেড কী হবে, থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স অফ এখানে -1 বাই -1, তাহলে দেখো এটা আসছে ট্যান ইনভার্স অফ 1। কিন্তু এইখানে ভালো করে খেয়াল করো এটা কিন্তু মাইনাস মাইনাস আছে মানে কি থার্ড কোয়াড্রেন্টে কোনো পয়েন্টকে নিতে গেলে আমি বলেছিলাম যে তোমরা মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স অফ 1 করবে। ট্যান ইনভার্স অফ 1 কত হয়, পাই বাই 4, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 4 তার মানে আসবে -3 পাই বাই 4। সো √2, -3 পাই বাই 4 দ্যাট ইজ অপশান সি উইল বি দ্য রাইট আনসার। তোমাদের জন্য 3খানা প্রবলেম দিয়েছি, এই 3খানা প্রবলেম তোমরা করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেম দেখো,
এখানে বলেছে অ্যামপ্লিটিউড বের করতে, বাট এটা দেখো Z1/Z2 ফর্মে আছে, মানে উপরে একটা কমপ্লেক্স নাম্বার, নিচে একটা কমপ্লেক্স নাম্বার। তো একটু আগেই আমি বললাম যে দুটো কমপ্লেক্স নাম্বারের ডিভিশন থাকলে এটার আলাদা করে আর্গুমেন্ট বের করো, এটার আলাদা করে আর্গুমেন্ট বের করো, দিয়ে মাইনাস করলেই এটার আর্গুমেন্ট বেরিয়ে আসবে। এবারে দেখো উপরেটা কি আছে, আর্গুমেন্ট বের করতে গেলে এটা আসবে tan ইনভার্স অফ √3/-1। আচ্ছা একটু খেয়াল করো, এটা কিন্তু আছে সেকেন্ড কোয়াড্রেন্টে নিতে গেলে কী নেব, পাই মাইনাস tan ইনভার্স অফ √3, এই মাইনাসের জন্যে পাই মাইনাস করে নিলাম, তাহলে এটা আসবে পাই মাইনাস tan ইনভার্স অফ √3 কি আসবে পাই/3, দ্যাট ইজ 2π/3 হবে। আর নিচেটা আছে 1 + i, তাহলে এর অ্যামপ্লিটিউড বের করো, তাহলে এটা আসবে tan ইনভার্স অফ 1/1, দ্যাট ইজ π/4। তাহলে দুটোকে এবারে সাবট্রাক্ট করে দাও, 2π/3 মাইনাস π/4 হুইচ ইজ ইকুয়াল টু LCM 12, সো 8π মাইনাস 3π, দ্যাট ইজ ইকুয়াল টু 5π/12। সো অপশান ডি ইজ দ্য রাইট আনসার। সিমিলারলি তোমরাও দুটো অ্যামপ্লিটিউড বের করে দেখো, দিয়ে আমাকে কমেন্টে জানাও আনসার কী আসছে। নেক্সট প্রবলেমটা দেখো, এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল। এখানে দেখো মডিউলাস আর অ্যামপ্লিটিউড বের করতে বলেছে এই কমপ্লেক্স নাম্বারের। তাহলে মডিউলাস কত আসবে, √1 + tan স্কোয়ার অফ 3π/5, আর আমরা জানি 1 + tan স্কোয়ার থিটা হচ্ছে sec স্কোয়ার থিটা, তাহলে এটা আসবে sec অফ 3π/5, কিন্তু এটা প্লাস মাইনাসে আসবে। এবারে দেখো প্লাস হবে কি মাইনাস হবে, মডিউলাস কখনো নেগেটিভ হয় না, মডিউলাসটা আমি দেখিয়েছিলাম ওই ডিস্টেন্সটাকে বলে, তাহলে মডিউলাস সবসময় পজিটিভ আসবে। এখানে দেখো π/5 মানে হচ্ছে 36, তাহলে 3π/5 মানে হচ্ছে 3 × 36, দ্যাট ইজ ইকুয়াল টু 108। তাহলে 108 মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে সেক হয় নেগেটিভ, সেই জন্যে যেহেতু এইটার ভ্যালু নেগেটিভ আসে, তাই আমাদেরকে প্লাস মাইনাসের বদলে শুধু মাইনাসটাকে নিতে হবে, বিকজ এটাকে পজিটিভ আনার জন্যে। তাহলে মাইনাস অফ সেক অফ 3π/5 এটা হবে তোমার মডিউলাস। আর অ্যামপ্লিটিউডটা কী আসবে, tan ইনভার্স অফ tan অফ 3π/5। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, tan ইনভার্স অফ tan আছে, tan ইনভার্সের রেঞ্জ কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, তাহলে এটা 3π/5 মানে কি, এটা কিন্তু π/2 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই এটাকে কিন্তু আমাকে π/2 এর মধ্যে নিয়ে আসতে হবে। তাই আমি করব tan ইনভার্স অফ tan অফ পাই মাইনাস 2π/5। এবারে দেখো tan অফ পাই মাইনাস সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, নেগেটিভ আসবে, আর ট্যানটা ট্যানেই থেকে যাবে, তাহলে আসবে tan ইনভার্স অফ মাইনাস tan অফ 2π/5। এখন tan ইনভার্স অফ মাইনাস থাকলে সেটা মাইনাস tan ইনভার্সও হয়ে যায়, তাহলে মাইনাস tan ইনভার্স অফ tan অফ 2π/5, তাহলে tan ইনভার্স tan উঠে যাবে, তাহলে মাইনাস 2π/5 হবে আর্গুমেন্ট, তাহলে মাইনাস সেক অফ 3π/5 আর মাইনাস 2π/5 এটাই হবে রাইট আনসার। সো অপশান বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট দেখো একই রকমভাবে তোমাদের জন্য দুটো প্রবলেম দিয়েছি, এই দুটো প্রবলেম তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানাও। নেক্সট যে দুটো প্রবলেম দিয়েছি দেখো, এগুলো ভীষণ ইজি, জাস্ট মুখে মুখে হয়ে যাবে। কমপ্লেক্স কনজুগেট অফ দিস, এটা হবে -5 + 3i, দ্যাট ইজ অপশান সি। আর এখানে এটাকে লেখা যাবে দেখো 2 - i ইন্টু এটা হবে 2 + i, বিকজ একটু আগে আমি দেখালাম 1/i হচ্ছে মাইনাস অফ i হয়, তাহলে মাইনাস অফ মাইনাস i মানে কি প্লাস i, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে a - b ইন্টু a + b, দ্যাট ইজ a² - b² হবে, তাহলে 2² মাইনাস অফ i স্কোয়ার, দ্যাট ইজ i স্কোয়ার মানে -1, তাহলে 5 আনসার হবে, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। এখানে বলেছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। এখানে প্রথমটা দিয়েছে সাম অফ টু কমপ্লেক্স কনজুগেটস ইজ রিয়াল। দেখি আমরা একটা কমপ্লেক্স নাম্বার a + ib আর তার কনজুগেট হচ্ছে a - ib, তাহলে দুটোকে অ্যাড করলে আসে 2a, তার মানে রিয়াল আসছে। ইয়াস ইট ইজ ট্রু এ, বাকিগুলো আর দেখছি না। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, এগুলো কোনটা কারেক্ট হবে বলেছে। দ্য প্রোডাক্ট অফ টু কমপ্লেক্স কনজুগেট ইজ রিয়াল, দেখি a + ib ইন্টু a - ib প্রোডাক্ট করলাম, তাহলে দেখো একটু আগেই দেখালাম আমি a² + b², তার মানে রিয়াল হবে, তাহলে এইটাই ঠিক, প্রথমটাই ঠিক, আর বাকিগুলো তাহলে দেখার দরকার নেই।
নেক্সট দেখো, এটাও কিন্তু এসএসসিতে পড়েছিল, এ প্লাস আই বি ইকুয়াল টু সি প্লাস আই বাই সি মাইনাস আই। ভীষণ সিম্পল প্রবলেম, বোথ সাইডে তোমরা মডিউলাস নিয়ে নাও। তাহলে মড অফ এ প্লাস আই বি করলে কী আসবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু মড নিয়ে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। আর এ পাশেও দেখো মড নিলে সি স্কোয়ার প্লাস ওয়ান হবে, আর নিচেরটাও হবে সি স্কোয়ার প্লাস ওয়ান, বিকজ মাইনাস আই আছে মানে কি আইয়ের সাথে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কত হবে প্লাস ওয়ান, তাহলে সি স্কোয়ার প্লাস ওয়ান হবে। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটাই হবে রাইট আনসার। সো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু খুঁজতে বলেছিল, তাহলে অপশান ডিটাই হবে রাইট আনসার। কত ইজি কোয়েশ্চেন দেখেছো। নেক্সট দুটো প্রবলেম দিয়েছি দেখো, এখানে বলেছে এ ইকুয়াল টু আই বি, তাহলে এ রিয়াল বাট আই বি মানে কি ইমাজিনারি, তাহলে রিয়াল কখনো ইমাজিনারির সাথে ইকুয়াল হতে পারে, হতে পারে না। তাহলে একমাত্র পসিবিলিটি কি, যদি বিটা জিরো হয়ে যায়। বিটা যদি জিরো হয়ে যায় তাহলে এর ভ্যালুটা আই ইন্টু জিরো মানে কি জিরো, তাহলে এও জিরো বিও জিরো, এটাই যদি হয় একমাত্র পসিবিলিটি, তাহলেই হবে এই ব্যাপারটা ট্রু। তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। আর নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে দ্য রিয়াল ভ্যালু অফ এক্স উইল স্যাটিসফাই দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে ইফ, এটা জিজ্ঞাসা করেছে। তো একটু আগেই দেখালাম, এটা বোথ সাইডে মড নিয়ে নাও, দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে, এটাই রাইট আনসার হবে। তাহলে আজকে আমি কমপ্লেক্স নাম্বারের উপর ইনিশিয়াল যে কনসেপ্টগুলো হয় সেগুলো বললাম, তার সাথে 20খানা এমসিকিউ ডিসকাস করলাম। পরের ভিডিওগুলোতে আরও যে কনসেপ্টগুলো আছে সেগুলো ডিসকাস করব, তার সাথে সাথে আরও কিছু এমসিকিউ ডিসকাস করব। মোট 3টে বা 4টে পার্টের মধ্যে আমি টোটাল কমপ্লেক্স নাম্বারটাকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা একটু বিরতি নিয়ে নাও যতক্ষণ না আমার নেক্সট ভিডিও আসছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।